দুষ্টামি না করে বলো স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 কিছু পারো না পারো, স্টেপ 1 কি বলো? ডিএফ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। কিসের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা লাগবে? বিএ বিসি সিবি সিডি। এটা কি বোঝা যায়? বোঝায়। এটা না বোঝা গেলে তোরা ফকির। এবার আমি বের করবো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিএ। বি এর কে এর জন্য ফারেন্ট কি ফিক্সড। ফারেন্ট যদি ফিক্সড হয় তাহলে ওর নিজস্ব কি হবে? 4EI/L হবে। এই ফকিরটার ফারেন্ট ইজ পিন, বাট এই পিনের দুই সাইডই কন্টিনিউয়াস। ইফেক্টিভলি এই পিনটা কি হিসাবে কাজ করতেছে? হিঞ্জ ফিক্সড হিসাবে। এই পিনটার এই সাইডও কন্টিনিউয়াস, এই সাইডও কন্টিনিউয়াস। ছবি যেমনি একে দেখাইছিলাম, ও চাইলেও এমনি ডিফ্লেক্ট করতে পারবে না। কেন? বিকজ এইখানের মেম্বারটা কন্টিনিউয়াস। এরকম ডিফ্লেক্টেড শেপ বিমের কখনো দেখছো? নো। আলিম এখন দেখলে কি বুঝবো? একবার রেকর্ড দেখলে ভালো হবে। রেকর্ড দেখলে তুই আর মরে যাবি। তাই বলি তুই নাই, কারণ তুই দেরি করে আসছিস। ভালো। যাই হোক, এই বিসি মেম্বারের এই পার্টটা কেন why this acts as a fixed end, এটা কি বোঝা যায়? বিকজ এই হিঞ্জটা চাইলেও হিঞ্জ হিসেবে কাজ করতেছে না, বিকজ এই পুরা পার্টটা হচ্ছে কানেক্টেড টু ইচ আদার। মিনিং একটা হিঞ্জ যদি দুইটা কন্টিনিউয়াস জিনিসের মাঝখানে থাকে, ইট ইফেক্টিভলি অ্যাক্টস অ্যাজ আ ফিক্সড এন্ড। তাহলে এখানে কি বসবে? 4EI ওভার নিজস্ব এল কত? 9। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিএ কত আসে? 0.6। এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি কি ভুল করছি? তো আসে। এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, 0.6 আসে। স্যারের খাতায় 2/3 করা আছে। আমি 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 শিওর। আবার বলি, এটা ফিক্স, এটা acts like a fixed 4EI/6 4EI/6 4EI/9। ঠিক আছে, আমারটা পারফেক্ট, অ্যাবসলিউটলি ফাইন। স্যার মনে ওটা তাহলে ইয়াদ উঠছে। এটাকে পিন ও রাইট আমি বলি কেন করছে, মেক্স অ্যাবসলিউট পারফেক্ট সেন্স। খুব মনোযোগ দিয়ে শুনো। এই জিনিসটা, এই এন্ডটা যদি ফিক্সড হয় আর যদি মাঝখানে হিঞ্জ থাকে, তাহলে এই হিঞ্জটা অ্যাক্টস লাইক আ ফিক্সড এন্ড, বিকজ এই পার্টটায় মেম্বারটা ফিক্সড। কিন্তু এইখানে বিমটা যদি ডিফ্লেক্ট করে, ও পুরা বিম এই পার্টটা যেহেতু কিছুর সাথে কানেক্টেড না, ও কি এই লোডটার জন্য এমনি ডিফ্লেক্ট করতে পারবে না যেন ডিফ্লেক্ট করার কথা? খুব ইম্পর্টেন্ট যে ইউ আন্ডারস্ট্যান্ড দিস। এটা কি বুঝতেছো? আমি যে ভুলটা করছিলাম, আবার বলতেছি শুনো। এই মেম্বার যদি এই লোডের জন্য ডিফ্লেক্ট করতে চায়, এই পার্টে কি হবে? এই পার্টে মেম্বারটা এই বিমটার জন্য ফিক্সড, which is why ওর ডিফ্লেকশন শুরু হবে এমনে। এটা কি ঠিক আছে? এখানে ফিক্সড হয়ে এদিকে আসবে। এটা কি ঠিক আছে? ঠিক আছে। এই এন্ডটা যদি ফিক্সড হইতো, যদি এই এন্ডটা ফিক্সড হতো, ফ্রি না হতো, তাহলে কি হতো? এই পার্টটা একদম সোজা ফ্ল্যাট থাকতে হইতো। যদি এই পার্টটা ফিক্সড হইতো, এটা কি বোঝা যায়? বোঝা যায়। কিন্তু এই জিনিসটা এখন ফ্রি টু মুভ। এই এন্ডটা এইখানে এমনি করে নড়তে পারবে। যেহেতু এই এন্ডটা এখানে নড়তে পারবে, এই হিঞ্জটা কি অ্যাকচুয়াল হিঞ্জের মতনই কাজ করতেছে? করতেছে। এই জিনিসটা আমি এই এন্ড ফিক্স করে এক্সাম্পলটা দেখাইতেছি। এটা দেখো, এই কেসটার যদি এই এন্ডটা ফিক্সড হয়ে যেত, এইখানে ফিক্স থাকার জন্য সে এমনি গিয়ে
তখন তার ডিফ্লেক্টেড শেপ হইতো এরকম, তখন সে অ্যাক্ট করতো অ্যাজ এই এন্ড ফিক্সড, কিন্তু এইখানে সে কাজ করতেছে কি হিসাবে, অ্যাজ দি আদার এন্ড হিঞ্জড, তাই বলে এইখানে বসবে 3ei/m। এটা কি বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়। ওয়ান ফিক্সড ওয়ান পিন, বোঝা যায়? এটা আমি ভুল করছি, মাত্র ভুল করলাম, বাট ভুল করে আমরা এখন শিখলাম যে আলিম ব্রো কোথায় ভুল করছে। এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আসে 2/3। এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যদি আসে 2/3, এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত আসবে? 1/3, 1 মাইনাস। ওকে, এইটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করে ফেলছি, এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করে ফেলছি। তোমরা এখন আমাকে বলো এইখান থেকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আর এইখান থেকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি বের করা লাগবে নাকি না? লাগবে তো মনে হয়। আমি তোমাদেরকে বলি, ভেরি গুড, একেবারে সব কনফিউশন দূর হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি বের করতে চাচ্ছি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর CB is equal to K CB divided by K CB plus K CD। এটা নিয়ে কারো কোনো প্রবলেম? এই পয়েন্টে যদি আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে চাই, K CB ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের জন্য কি হবে? an টা কি তখন, এখন কি an টা ফিক্সড নাকি হিঞ্জ হিসেবে কাজ করতেছে? ফিক্সড। ফিক্সড। 4ei over L divided by 4ei over L plus ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর CD যদি বের করি, এটার ফারেন্ট কি ফিক্সড নাকি হিঞ্জড? ফিক্সড। এটার কোনো ফারেন্টে কিছুই নাই, নাথিং, এটা ঝুলতেছে, উঠতেছে, ফ্লোটিং। তার মানে এইটা কি কোনো মোমেন্ট রেজিস্ট করতে পারবে? ওর কোনো স্টিফনেস আছে? জিরো বসবে। এখান থেকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যা 1 আসে, এটা কি বোঝা যায়? ইয়েস। মিনিং আমি অঙ্কে এই পার্টটা না দিয়ে যদি আমি এখানে জাস্ট একটা মোমেন্ট দিয়ে দিতাম, জিনিসটা কি সেম হইতো? মানে এই বিমটা এক্সটেন্ড করায় কি অঙ্কর কোনো চেঞ্জ হচ্ছে এক্সেপ্ট ফর দিস মোমেন্ট? নো। এটাই আর কি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ভালো হইলো, একটা গুড অঙ্ক দেখলাম আমরা। এবার চলো এই অঙ্কটা করে ফেলি, ছবিটা মুছে দেই। আচ্ছা, ফিক্সড এন্ড মোমেন্ট বের করে দেই। Step 1 done. Step 2 কি? Fixed end moment. AB ফিক্স করি। AB ফিক্স করলে ফিক্সড মোমেন্ট কত আসবে বলো তো সবাই, দুষ্টামি করো না। কত আসবে এই জিনিসটার জন্য? জিরো না? জিরো জিরো। কোন লোড আছে? নাই। ফিক্সড এন্ডে কি ভালো হবে? এখানে কত আসবে? 10 9। মোমেন্ট আসে হচ্ছে গিয়ে ডিরেকশন, আগে বলো। ডিফ্লেক্ট করতে হচ্ছে এমনে ডিফ্লেক্ট করতে, টান দিয়ে তুমি এই দিক নিচ্ছ, টান দিয়ে তুমি এই দিক নিচ্ছ, ডিরেকশন নিয়ে কোনো প্রবলেম? নো প্রবলেম। মোমেন্ট কত? WL²/12 10 into 9² divided by 12 67.5। 67.5। এইখানে মোমেন্ট কি আসতেছে আমাকে বলো তো? এখানে তো ফিক্সড এন্ড করা যাবে না, তাই না? কারণ এখানে তোমার কোনো এন্ডি নাই। এটাকে তুমি এমনে চিন্তা করো, এই জিনিসটাকে তুমি এমনে করে কাটছো, এই পয়েন্টে কাটছো, এই পয়েন্টে কাটলে এইখানে মোমেন্ট দিচ্ছে কত? 30 কিলো নিউটন এট 4 মিটারস। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। এই মোমেন্ট, এরকম ডিরেকশনের মোমেন্টকে রেজিস্ট করতে এই মেম্বারে কোন ডিরেকশনে মোমেন্ট জেনারেটেড হবে? এই ডিরেকশনে মোমেন্ট জেনারেটেড হবে। হ্যাঁ, অ্যান্টি ক্লক। ভেরি গুড। কত? 4 × 3 120। এই 120 ডিরেকশনের মোমেন্টটা নিয়ে কার কোনো প্রবলেম? যদি কোনো প্রবলেম না হয় অঙ্ক এখানেই শেষ। আচ্ছা আগের মতন চলো এই আমরা লাস্টের টেবিল আলিম শুনতেছিস? বল। লাস্টের পার্টটাতে আর ফিক্সড এন্ড ধরা লাগবে না তাহলে, মানে আমরা সবগুলো হ্যাঁ, মানে লাস্টের পার্টটা মানে উদাই দিছে আর কি, মানে লাস্টের পার্টটা তোর অঙ্কে আসলে কিছু চেঞ্জ করতেছে না, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। মানে
দেখলি তো লাস্টের পার্টটা, এখানে জাস্ট একটা মোমেন্ট জেনারেট হচ্ছে, কারণ এখানে তোমার এন্ড ফিক্স না, তুই কাকে ফিক্স করবি। এবার আমরা আগের বারের মতন ইয়ে করি, তারপর একটা 5 মিনিট ব্রেক দিব, তারপর একটা সাপোর্ট সেটলমেন্ট অঙ্ক করবো, তারপর আজকে ক্লাস শেষ। কি লিখবো সবার আগে? জয়েন্ট। তারপর কি লিখবো? মেম্বার। তারপর কি লিখবো? ফিক্সড এন্ড মোমেন্ট। Distribution of moment, carry over moment, distribution moment, carry over moment, distribution moment, carry over moment। কতক্ষণ চলবে আমিও জানি না। আগে আমাকে বলো জয়েন্ট কে কে আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এগুলো হচ্ছে তোমার যে জয়েন্টস ইউ হ্যাভ अवेलेबल। জয়েন্ট গুলোর মধ্যে তারপর হচ্ছে কি মেম্বার। এর জন্য মেম্বার কি কি ছিল? এ বি ছিল। বি তে কি কি ছিল? বি এ ছিল, বি সি ছিল, এখানে সি বি ছিল, সি ডি ছিল, তাই না? হ্যাঁ, এর দূর পর্যন্ত কি ঠিক আছে? ঠিক আছে। আমরা কি ডিসি মেম্বার দেখাবো না? আবার দেখো। আচ্ছা, সেটা কোনো কাজই নাই, বুঝছি। এক্স্যাক্টলি, এটা ছিল সি, এটা ছিল ডি। ডিসি, ডিসি বলে তার কিছু নাই, কারণ এটা সরি, এটা তো ঝুলতে ছিল, চলে যাচ্ছে। সি, এটা হচ্ছে ডি। হ্যাঁ, ডিসি তো আকার কোনো কিছু নাই, মানে ডিসি তো এক্সিস্ট করতেছে না আসলে। ওকে, চলো আমরা এখন এখানে কি কি সবার আগে কি কি বসবে? ফিক্সড এন্ড মোমেন্ট বসবে। এ বির ফিক্সড এন্ড মোমেন্ট কত ছিল? 0। বি এ তে ছিল 0, বিসি তে ছিল 67.5, সি বি তে ছিল 67.5, উল্টা দিকে সি ডি তে ছিল +120। এই কি সব ওকে? ওকে। ওকে, এইবার কি করা যায় চলো দেখি। এই মোমেন্ট গুলো আমাদের এখন ফিক্স করতে হবে। আমি ছবিটা আঁকি, আমি ছবিটা না আঁকলে আসলে ডিফিকাল্ট টু ভিজুয়ালাইজ। ছবিটা ছিল হচ্ছে ফিক্সড, এদিকে এদিকে বি, এদিকে এ, এদিকে সি, এদিকে ডি জাস্ট ঝুলতেছে। ওকে, এখানে ইউনিট। সবার আগে আমি এ পয়েন্টে আসছি। এ মেম্বারে এসে আমি কি দেখছি? এখানে 0 মোমেন্ট আছে। আমার এই 0 মোমেন্টকে মানুষ করার জন্য নিজস্ব কোনো মোমেন্ট দেওয়া লাগবে? নো। নো। তারপরে আসছি আমি বি পয়েন্টে। বি পয়েন্টে আমি কি দেখছি? একটা +67.5 এক্সট্রা ইয়ে আছে। আমি একটা বলো, আমি এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ইয়ে করে নিই। মেম্বারের পর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর থাকবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, আমি যে এত বড় ফকির তোরা আমাকে বলবি না? এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ছিল 2/3, এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ছিল 1/3, এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ছিল 1। এই ঠিক আছে? আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর লিখতে ভুলে গেছিলাম। ওকে, বি পয়েন্টে এসে আমি দেখতেছি 67.5 একটা রেজাল্টেন্ট পজিটিভ ফোর্স আছে। এই রেজাল্টেন্ট পজিটিভ ফোর্সটাকে মানুষ করার জন্য আমি এখানে কত দিব? -67.5 মোমেন্ট দিব, যেটা বি এ তে কতটুকুন যাবে? 2/3 যাবে, -45, আর এখানে যাবে হচ্ছে গিয়ে -22.5। এটা ওকে? তারপর আমি আসবো সি পয়েন্টে। সি পয়েন্টে এসে আমি কি দেখবো? রেজাল্টেন্ট কতটুকুন আছে? 120 -67.5, রেজাল্টেন্ট আছে 52.5। আমি এখানে 52.5 এর মধ্যে আমি কি মারবো? এই 52.5 টাকে ঠিক করতে -52.5। এই সিবির ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমি কত বের করছি? 1। সিবির যদি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 হয়, আমি যেই নেগেটিভ 52.5 টা মারতেছি, এই নেগেটিভ 52.5 টার কি হবে? পুরাটাই চলে আসবে এইখানে, কারণ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে 1। ও পুরাটা নিয়ে নিবে, সিডি কিছুই পাবে না। এটা কি বোঝা যায়? ইয়েস, 2.5 পুরোটা এখানে বসবে। এখানে পুরো 52.5 -52.5 পুরোটাই এখানে বসবে।
তারপর থেকে তো ফিক্সড এন্ড মোমেন্টটা যদি বসায় ডিস্ট্রিবিউশন মোমেন্টই বসায় ফেলছি। এবার কি করতে হবে, ক্যারি ওভার মোমেন্ট করতে হবে। ক্যারি ওভার মোমেন্ট কেমনে করে, প্রথম যে স্কোয়ারটা দেখবা সেখান থেকে রাইট সাইড, তারপরে লেফট সাইড, তারপরেরটায় আবার রাইট সাইড ও লেফট সাইড, এই দুটো ঠিক আছে, রাইট লেফট, এটা আবার রাইট, কিন্তু এই ফকিরটা কোথাও যাওয়ার নয়, আমরা পরে দেখবো। জিরোর জিরো এই অ্যারো কি সিগনিফাই করে ধ্রুব, অ্যারো দেখলে তুই কি করবি, 0.5 দিয়ে মাল্টিপ্লাই করবি। তুই এটারে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলে জিরো আসে। এখানে কত আসে, -45 * 0.5 -22.5, 22.5 * 0.5 11.25, সব কিন্তু এটা কিন্তু মাইনাস। আচ্ছা আলিম, এগুলা তো পিন সাপোর্ট না, এগুলাতে তাহলে ক্যারি ওভার কেন করতেছে? মানে আগের ম্যাথটায় একটা পিন সাপোর্ট ছিল, তুই এটারে বললি যে ক্যারি ওভার না করতে, মানে জিরো লিখছিলি তুই ক্যারি ওভার। পিন সাপোর্টের জন্য না, আমি বলতেছিলাম যেই মেম্বারে আমি ক্যারি ওভার করতেছি সেই মেম্বার কি ওই জিনিসটা নিতে পারবে নাকি। এই 45টা আমি কোথায় পাঠাইতেছি, 45টাকে না, ক্যারি ওভারের সময় আমি কিচ্ছু বলি নাই। ক্যারি ওভারের সময় আমি বলছি ধাপধুপ অ্যারো মারবা, আনলেস যেই অ্যারোটা মারতেছো সেই অ্যারোটা একটা পিনে গিয়ে পড়ে, বিকজ ওই পিনটা কোনো মোমেন্ট নিতে পারে না, ওর কোনো রোটেশন নাই। কিন্তু এই পয়েন্টে কি সে ডিফ্লেক্ট করতে পারতেছে না এইভাবে, তাই এইখানে বিসি থেকে মোমেন্টটা, ও ওয়েট, ঠিক বলছো, ভেরি গুড ভেরি গুড। এটা কি, এটা একটা পিন না, এক্স্যাক্টলি পিনে কোনো মোমেন্ট ক্যারি ওভার হয় না, এখানে হবে না, এটা জিরো বসবে। বার্নলি যে ইন্টারেস্টিং জিনিসটা বলছে সেটা কে বুঝছো, নো ওয়ান, কারণ আমি নিজেই প্রথমে বুঝি নাই। আমি কি বলছিলাম তোমাদেরকে, তুমি ক্যারি ওভার মোমেন্ট করতে পারবা অ্যাজ লং অ্যাজ তুমি যে মোমেন্টটা যেখানে পাঠাইতেছো সেই মোমেন্ট, সেই জিনিসটা ওই মোমেন্টটাকে হ্যান্ডেল করতে পারবে। প্রথমে তুমি -45টা পাঠাইছিলে একটা ফিক্সড এন্ডে, ফিক্সড এন্ড ক্যান টেক দ্য মোমেন্ট। তারপর জিরোটা তুমি পাঠাইছিলা বি এ জয়েন্টে, যে জয়েন্টটা অ্যাক্টস অ্যাজ আ ফিক্সড জয়েন্ট, তাই বলে তুমি মোমেন্টটা ট্রান্সফার করতে পারছিলে এখানে জিরোটাকে। তারপরে -22.5 যেটা ছিল তোমার বিসি পয়েন্টের মোমেন্ট, সেটাকে তুমি যদি সি জয়েন্টে পাঠাইতে চাও, সি জয়েন্টটা অ্যাক্টস অ্যাজ আ পিন্ড জয়েন্ট, পিন্ড জয়েন্টে মোমেন্ট নিতে পারে না বলে এখানে কোনো মোমেন্ট আসে নাই, এখানে জিরো আসছে। এটা কি বোঝা যায়? However, সিপি জয়েন্ট থেকে যখন তুমি বি জয়েন্টের উপরে মোমেন্টটা ট্রান্সফার করতেছো, বি জয়েন্টটা ফিক্স, which is why এখানে 26.25 বসতেছে। এটা কি বোঝা যায়? বিও তো পিন, B fixed, B is acting as a fixed member. B একটা ফিক্সড মেম্বার হিসেবে কাজ করতেছে না, কারণ এখানে তো রোটেশন সে নিতে পারতেছে, কারণ এখানে তো সে আটকায় আছে, এখানে মোমেন্ট জেনারেট করতে পারবে না। ডিফ্লেক্টেড শেপটা বুঝি নাই। ডিফ্লেক্টেড শেপটা এরকম হবে, এরকম। এখানে সে অ্যাক্টিং অ্যাজ আ ফিক্সড এন্ড, এখানে সে অ্যাক্টিং অ্যাজ হিঞ্জ, যেহেতু সে এখানে অ্যাক্টিং অ্যাজ হিঞ্জ, তাই তুমি সি পয়েন্টে মোমেন্টটা ট্রান্সফার করতে পারো না, কারণ হিঞ্জ কোনো মোমেন্ট নিতে পারে না। ওকে, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন মোমেন্ট। এসে তুমি কি দেখছো, ফিক্সড এন্ডে একটা -22.5 আছে, এটা কি ঠিক করা লাগবে, আর কিছু করা লাগবে এখানে? এটা তো ফিক্সড, ওয়ালের সাথে আছে, ওয়ালে যেই পরিমাণ লোড দাও ওয়াল ডাজন্ট সিম টু কেয়ার, তাই এখানে জিরো বসবে। এইবার আসছো তুমি বি পয়েন্টে, বি পয়েন্টে কি দেখছো, একটা -26.5 নেগেটিভ আছে। এই বি পয়েন্টটাকে ফিক্স করতে কি লাগবে, +26.25 পজিটিভ মোমেন্ট লাগবে। বি এ পার্টে কতটুকু ভাঙবে, 2/3 পার্ট ভাঙবে, +17.5 বসবে এখানে, এখানে বসবে +8.8। তারপর তুমি আসতেছো সি পয়েন্টে, সি পয়েন্ট একটা হিঞ্জ, হিঞ্জে কোনো মোমেন্ট থাকার কথাই নাই ইন দ্য ফার্স্ট প্লেস, আনলেস ওটা ফিক্সড এন্ড মোমেন্ট থেকে আসে, তাই এখানে জিরো আছে, জিরো জিরোই থাকবে। তারপর এটা তোমার ক্যারি ওভার করতে হবে, শুরুর পার্টটা দেখবা, ক্রস করবা, 0.5 কে 0 করলে 0, 17.5 কে মাল্টিপ্লাই করলে কত আসে, 17.5 ইনটু 0.5 +8.75। বার্নলি একটা খুব ভালো কথা বলছে,
যখনই তুমি ক্যারি ওভার মুভমেন্ট করবা চেক করে দেখবা ক্যারি ওভার যার কাছে করতেছো সে কি মোমেন্টটা নিতে পারবে নাকি। 17.5টাকে তুমি পাঠাচ্ছ একটা ফিক্সড এন্ডে তুমি যেই মোমেন্টটি পাঠাও সে নিতে পারে, which is why এখানে বসবে। এই জিরো না হয়ে এখানে যেই ভ্যালুই হইতো পাঠাচ্ছ কোথায়, একটা জয়েন্টে পাঠাচ্ছ যেটা একটা ফিক্সড হিসাবে কাজ করতেছে। এই জয়েন্টে যেই ভ্যালুই থাকতো সে নিতে পারতো। হাউএভার বিসির 8.8টা এই মোমেন্টটা তুমি যদি সি পয়েন্টে ট্রান্সফার করতে চাও, সি পয়েন্ট ইজ অ্যাক্টিং অ্যাজ আ হিঞ্জে কোনো মোমেন্ট ডেভেলপ করতে পারে না, তাই এই 8.8 থেকে কোনো মোমেন্ট আসবে না। এটা কি বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়। তারপরে তুমি এখানে এসে কি দেখছো, এখানে একটা প্লাস 8.75 আসে দেয়ালে প্লাস 8.75 আসলে কিছু করা লাগে না, জিরো। সব কেমনে থাকবে, বি পয়েন্টে রেজাল্টেন্ট নাই, সি পয়েন্টে কোনো রেজাল্টেন্ট নাই, অঙ্ক এখানে শেষ, আর করা লাগে না। সামেশন অফ মোমেন্ট করবা, এখানে একটা মোমেন্টের ভ্যালু আসবে, 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 ডিরেকশন অনুযায়ী তোমার ছবিগুলোর মধ্যে বসায় দিবা। এইখানে আসবে হচ্ছে গিয়ে এরকম মোমেন্ট, এখানে আসবে এরকম মোমেন্ট, এখানে আসবে এরকম মোমেন্ট, এখানে কি মোমেন্ট আসবে, একটা প্লাস 120, এখানে আসবে একটা মোমেন্ট যেটা হচ্ছে গিয়ে এরকম, আর এখানে হচ্ছে একটা প্লাস 120 আসবে। এই ঠিক আছে? ঠিক আছে। বাস এখন একটা ব্রেক, আচ্ছা তারপর এসে একটা সাপোর্ট। 17.5 ওটা 50% কত হয়? কোনটা কোনটা? এটা 70.5 এর 50%? 20% না 50%, 8.75 50 ও ও ও আমি ভাবছি 48 point something। না না না, অ্যারো মানে এটারে 0.5 দিয়ে মাল্টিপ্লাই কর, অ্যারো দেখা মানেই এটাকে 0.5 দিয়ে মাল্টিপ্লাই কর। ইয়েস ইয়েস